এ এই যে ইএনটি অথবা এএনটি এগুলো থাকা অ্যাডজেক্টিভ। যারা একদম বেশি দুর্বল, হ্যাঁ, যারা আপনার গ্রামারের পার্ট একদম বেশি দুর্বল, আজকে আমরা অ্যাডজেক্টিভ থেকে শুরু করলাম। হ্যাঁ দেখেন তো সাফিক্স বলছে, দেখেন এই যে সাফিক্স এই পার্টটা, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ওই শব্দের শেষে যুক্ত হবে, হ্যাঁ, যুক্ত হয়ে শব্দটা তৈরি হয়, হ্যাঁ। যেমন ধরেন আপনার হচ্ছে যে লাস্টে ইজি দেখতে পাচ্ছেন, এই যে ইজি, বা ধরেন ফুল, এটা দেখেন ফুল ছিল, এটা ছিল ইউজ, এটা ছিল ইউজ প্লাস ফুল, হ্যাঁ। তার মানে লাস্টে ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ইউজড হচ্ছে ভার্ব, হ্যাঁ, ইউজড হচ্ছে বেসিক্যালি কি ভার্ব, আর লাস্টে এই যে ফুল এফ ইউ এল যুক্ত হয়েছে, এই যে ফুল দেখতে পাচ্ছি আমরা, এটা যুক্ত মানে হচ্ছে এটা কি আপনার অ্যাডজেক্টিভ। তারপরে এই ছক যা দেখতে পাচ্ছি, এই যে এইবেল, এই যে লাইক, যেমন দেখেন স্টুডেন্ট লাইক, এই যে লাস্টে লাইক দেখতে পাচ্ছেন, শব্দের সাথে স্টুডেন্ট নাউন, এর সাথে আপনার হচ্ছে যে লাইক যুক্ত, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ দেখেন আছে কি এএল, হ্যাঁ, এএল থাকলে কি হবে আপনার শব্দের সেই যে মিউজিক্যাল, হ্যাঁ, এএল থাকলে সেটাকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা এই এএল থেকে একটু করে আপনার एग्जांपल দেই, যেমন ধরেন যে আপনার বলা হলো রিমুভ, দেখেন হ্যাঁ, রিমুভ খেয়াল করেন আগে, হ্যাঁ, রিমুভ মানে কি বলেন, রিমুভ মানে মানে কোনো কিছু দূর করা, রিমুভ করে ফেলা, ব্যাপারটা ধরেন এরকম। সো রিমুভ থেকে একটা ওয়ার্ড দেখেন রিমুভাল, খেয়াল করেন এখানে একটা ওয়ার্ড দেখেন রিমুভাল, একটু ফোকাস করেন, আপনাকে দেখাচ্ছি রিমুভাল। আচ্ছা এই যে রিমুভাল, এখানে কিন্তু লাস্ট এল আছে, খেয়াল করেন এই যে রিমুভাল এটা কিন্তু নাউন, এই পুরো নাউন, কিন্তু এই যে মিউজিক্যাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে কনফিউশন বোঝেন যে এই যে লাস্টে এএল, এএল থাকলে অ্যাডজেক্টিভ হয়, দ্যাটস ট্রু, কিন্তু এএল থাকলে আবার নাউনও হয়। সো এই জায়গায় কনফিউশনে পড়বেন, যেমন রিমুভাল লাস্টে এএল আছে, এটা কিন্তু নাউন, বাট মিউজিক্যাল লাস্টে এএল আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কারণটা কি? আচ্ছা রিজনটা হচ্ছে মাথায় রাখেন, যদি শর্ট টেকনিক দেখাই, সেটা হচ্ছে আপনার খেয়াল করেন, আপনাকে যদি আমি স্পেসিফিকলি মার্ক করি, সেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কিভাবে হয় দেখেন, নাউন প্লাস এএল, লাস্টে এএল থাকবে, অর্থাৎ নাউনের সাথে এএল থাকলে সেটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। আর অ্যাজ আবার আপনার হচ্ছে যে ভার্ব, হ্যাঁ, ভার্বের সাথে এএল থাকলে সেটাকে আমরা বলছি নাউন। খেয়াল করেন এই যে রিমুভটা কিন্তু ভার্ব, প্রিসিডিউরে ভার্ব, হ্যাঁ, এই জন্য ভার্বের সাথে এএল আছে, সেটাকে আমরা বলছি নাউন। আবার এখানে তাকানো হচ্ছে মিউজিক, মিউজিক হচ্ছে নাউন, তার সাথে মিউজিক এটা অ্যাডজেক্টিভ। তার মানে এই যে মিউজিক যেটা, এটা মূলত নাউন, যেটা নাউন আছে, নাউনের সাথে এল যুক্ত হয়েছে, দ্যাট মিন্স ইট অ্যাডজেক্টিভ মিউজিক্যাল। বাট রিমুভ হচ্ছে ভার্ব, সেখান থেকে রিমুভাল, কারণ ভার্বের সাথে এল যুক্ত, দ্যাট মিন্স এটা নাউন। সো এল থাকলে দুটোই হয়, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে। আপনাকে ফোকাস করতে হবে শব্দটা বেসিক্যালি কি ছিল, নাউন থাকলে অ্যাডজেক্টিভ, আর ভার্ব থাকলে আপনার সেটাকে আমরা আবার ওভাবে ঘুরিয়ে নাউন নিয়ে আসবো। যেমন ধরেন অ্যাপ্রুভাল, একটা ওয়ার্ড দেখেন, আমি আপনাকে আরেকটা চমক एग्जांपल দেখাই। ধরেন যে অ্যাপ্রুভাল, খেয়াল করেন আপনি যদি এভাবে লেখেন অ্যাপ্রুভ দেখেন আগে, হ্যাঁ, আচ্ছা অ্যাপ্রুভ, ওকে, এই যে অ্যাপ্রুভ এটা কিন্তু প্রিসিডিউটিভ ভার্ব, হ্যাঁ, কিন্তু এখান থেকে নাউন হচ্ছে অ্যাপ্রুভাল, দেখেন হ্যাঁ, এখানে যদি নাউন যদি আমরা পড়ি তাহলে দাঁড়াচ্ছে অ্যাপ্রুভাল। এই যে অ্যাপ্রুভাল লাস্টে এল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসিক্যালি এই যে ভার্বের সাথে এখানে লাস্টে একটা এল যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই এটা অ্যাপ্রুভাল, এবং এটা কিন্তু নাউন। বাট এখানে আপনার এই যে মিউজিক্যাল, হ্যাঁ, অথবা ধরুন যে যেটাকে বলে যে এই যে লাস্টে এল দেখতে পাচ্ছেন, কারণ এটা নাউনের সাথে যুক্ত হচ্ছে, এটা নাউন, মিউজিকটা নাউন, দ্যাট ওয়াই এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। সো এল দ্বারা একটু ফোকাস রাখেন, এল লাস্টে থাকলে সেটা নাউন নাকি অ্যাডজেক্টিভ, সেটা ডিপেন্ড করে পিছনে শব্দটা কি ভার্ব ছিল নাকি নাউন ছিল। ভার্ব থাকলে যুক্ত হয়ে এল মানে নাউন, আর নাউন সাথে যুক্ত হলে আপনার সেটা কি হলো আমরা অ্যাডজেক্টিভ। আচ্ছা এটা মাথায় রেখে আমরা এবার আসেন আরেকটা পার্ট দেখব, শিক্ষার্থী এখানে ফোকাস করেন। নেক্সট পার্টে দেখেন এখানে কি বলা হচ্ছে, আসেন আমরা লাইক বুঝলাম, স্টুডেন্ট লাইক, এরকম শব্দ শেষে লাইক থাকলে সেটা আপনি অ্যাডজেক্টিভ বলবেন, সিম্পল পারবেন। আইএসএইচ এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, চাইল্ড, চাইল্ডিশ এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ আইএসএইচ থাকলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে আসলে কি হবে চাইল্ডিশ, এই দেখেন চাইল্ডিশ। আর ওয়ার্ড দেখেন ফুলিশ, আমি একটা ওয়ার্ড দেখে আপনি খেয়াল করেন ফুলিশ, হ্যাঁ, ফুলিশ, ফুলিশ মানে কি বোকা সুলভ, এই যে লাস্টে এ এই যে আই এস এটা থাকা মানে কি সেটা অ্যাডজেক্টিভ। আবার ধরেন আপনার এ এই যে ইএনটি অথবা এএনটি এগুলো থাকা অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে শব্দের লাস্টে যুক্ত হয়। এ আর ওয়াই, এই দেখেন এক্সট্রা অর্ডিনারি, এ আর ওয়াই দেখতে পাচ্ছি আমরা এক্সট্রা অর্ডিনারি। আচ্ছা এখানে দেখেন আপনার সাম, হ্যাঁ, শব্দের লাস্টে সাম থাকা, এই দেখেন হ্যান্ডসাম, সাম থাকা, হ্যাঁ, শব্দ শেষে এরকম অসম যেটাকে বলি আমরা, অসম আমরা যে ওয়ার্ডটা জানি কমন ওয়ার্ড অসম যেটাকে বলি আমরা, সেটা কিন্তু সাম, অসম, দ্যাট মিন্স এটা অ্যাডজেক্টিভ।
আচ্ছা, সো এই যে আইসি থাকা, হ্যাঁ, এই যে আর্টিস্টিক, এই যে আইসি থাকাও কি অ্যাডজেক্টিভের লক্ষণ, মানে এগুলো সাফিক্স শব্দের শেষে যুক্ত হবে। এই যে ওইউএস থাকা, ডেঞ্জারাস, ওইউএস থাকা, এগুলো সব কি অ্যাডজেক্টিভের লক্ষণ। এবারে আরেকটা আছে এলওয়াই, হ্যাঁ, এই যে এলওয়াই থাকে, এই যে এলওয়াই, যেমন ফাদারলি, এটা নিয়ে কনফিউশন, আমরা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ পার্টটা দেখবো আমরা। সো এই দেখেন ফাদারলি, হ্যাঁ, এলওয়াই যুক্ত হইছে, এই এলওয়াই যুক্ত হলে সেটাকে আমরা কি বলি, নাউন প্লাস এল অ্যাডজেক্টিভ। দেখেন আমরা একটু লিখে দেই এখানে আপনাকে, আবার খেয়াল করেন এই এলওয়াই নিয়ে আপনার কনফিউশন দূর করব আমরা এবারে। এটা দেখেন, হ্যাঁ, আমরা এখানে আপনার স্পেসিফিক ধরেন যে নাউন, হ্যাঁ, নাউন এর সাথে এলওয়াই ইকুয়াল টু কি বলছি আমরা, অ্যাডজেক্টিভ। খেয়াল করেন নাউন প্লাস এলওয়াই, এই দেখেন ফাদার প্লাস এলওয়াই, ফাদার হচ্ছে নাউন, দ্যাট মিন্স এলওয়াই, ফাদারলি, এটা হলো আপনার অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করেন আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাই, হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু কি, অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি অ্যাডভার্ব, বা নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি অ্যাডজেক্টিভ। দুটো জিনিস কিন্তু প্রায় কনফিউশন তৈরি, আপনি অনেক কোশ্চেন সলভ করতে গেলে, বিশেষ যদি আপনি নিবন্ধন দিবেন তখন দেখবেন এই ধরনের কোশ্চেন আপনাকে কনফিউশনে ফেলবে। সো নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব। সো আপনাকে এই বেসিকটা অবশ্যই ক্লিয়ার হওয়া চাই, যে না আপনি মোটামুটি ধরতে পারতেছেন, কারণ এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিটেডলি আসে এই ধরনের কোশ্চেন। আচ্ছা আসেন এবার, তাহলে একটা হচ্ছে এল দ্বারা বললাম, এল এর কনফিউশন একটু আগে দেখালাম, আর একটা হচ্ছে আপনার এই এলওয়াই, এই দুটো জিনিস খেয়াল রাখেন। বাকিগুলো আপনি ও ইউএস, ফুল, লাস্টে ওয়াই থাকা, লেস থাকা, ইউজলেস, লেস থাকা, আইএসএস থাকা, লাইক থাকা, এগুলো আপনি পারবেন আশা করি। জাস্ট একটুখানি আপনার আইএনজি যুক্ত হয় যেটা, এটা আবার ওই প্রেজেন্ট পার্টিসিপল হয়, আমরা এটা নিয়ে কথা বলবো আপনাকে, যে আইএনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল হলে আপনি সেটাকে অ্যাডজেক্টিভ বলবেন। আবার ওই আইএনজি যুক্ত যদি নাউন দেখেন তো সেটা জিরান, ওই জিরান পার্টিসিপলের যে পার্ট, এটা কিন্তু দেখেন আইএনজি, এটা অনেক লম্বা আলোচনা, সেদিকে আজকে যাচ্ছি না, বাট এটা নিয়ে একটা আলাদা ডিসকাশন, একটা ফুল ক্লাস লাগবে, ডেডিকেটেড ক্লাস, যেখানে আমরা এই আইএনজির পার্টটা নিয়ে কথা বলবো। এই ছকটা ভালো করে শিখবেন যাতে করে আপনি নেক্সট টাইম বারবার এই ধরনের কোশ্চেন সলভ করতে কনফিউশন না পড়েন।